অসাধারণ একটি পরিবেশনা। সত্যি সমাজের বাস্তব দিকটা এই দশভূজার পূজার পরেও বাস্তবের দশভূজাদের কি পরিস্থিতি বিভিন্ন সময় দাঁড়ায় সেই নিয়ে একটি অসাধারণ পরিবেশনা। কি দেখো মেঘা, একটা কথা বলতে পারি যে অন্ধকার আছে বলেই মা কাছে আমরা আলো খুঁজি। আর আরেকটা বারবার যেটা মনে হয় যে মনের অসুরকে যদি তুমি বিসর্জন না করো, মা আসুন, মা বিসর্জিতা হন, মা তো বিসর্জিতা হন না, অ্যাকচুয়ালি মনের অসুরকে বিসর্জন করার কথা বলা হয়। কিন্তু সেটাই যদি থেকে যায় তাহলে অন্ধকার থাকবে আর আলোর জন্য আমরা আলোর পথ খুঁজে বেড়াবো। এটা তো মানে স্বাভাবিক। তবে দেখো, যেটা বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে এখন তো একদম মা গঙ্গার পাশে আমরা বসে, রিভার সাইড আমরা যেখানে এসেছি, এবং মৌসুমী সাহা যিনি আমাদের এই সুযোগটা করে দিয়েছেন, এবং খুব সত্যি কথা বলতে কি তিনি পৌর সদস্যা। এই যে পুজো আসছে, প্রশাসনের দিকে তার প্রচণ্ড রকম তার একটা কাজের জায়গা আছে, সে সারাক্ষণই ব্যস্ত থাকবেন, তার মধ্যেও কিন্তু তিনি আমাদের এই জায়গাটা করে দিয়েছেন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। তাই তার কাছে কৃতজ্ঞতা তো রইল, রিভার সাইডের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু তার সঙ্গে এই যে একটা অ্যাম্বিয়েন্স যাকে বলে, এই যে গঙ্গার পাশে বসে এইরকম সব সুন্দর সুন্দর গান আবৃত্তি যদি হতে থাকে তাহলে বলো তো মনটা কোথায় যায়। একদম ষষ্ঠীর মধ্যেই তো আমরা ঢুকে গেছি, পুজো ষষ্ঠীর মধ্যে, কিন্তু তার মধ্যেও একটুখানি শিশিরদার কাছে যাই। হ্যাঁ, বেশ বেশি শিশির চক্রবর্তী, ওনার কিন্তু জানো তো ইট বালি এইসব নিয়ে কাজ, মানে তিনি বাড়ি ঘর বানান। আমাদের আজকের অতিথিরা সবাই কিন্তু মাল্টিটাস্কিং একদম। এবং শিশিরদা কোনোদিন গান শেখেননি, কিন্তু অসাধারণ গান করেন। আর আজকে একটুখানি শিশিরদাকে জিজ্ঞেস করি, শিশিরদা ছোটবেলা, যেটা আমি সুস্মিতাকেও জিজ্ঞেস করছিলাম, ছোটবেলার কিছু স্মৃতি আছে পুজো নিয়ে? ছোটোবেলায় তো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলাতে মামার বাড়িতে মানুষ হয়েছি, একটা গ্রাম্য পরিবেশে। আর মামার বাড়ির যে পুজোটা হতো, যেটা ওই সাবেকি পুজো যে বলতে যেটা বোঝায় আর কি, তো ওই ঠাকুর দালান, আটচালা, এইসব ব্যাপারটা ছিল। তখন সত্যি কথা বলতে কি পুজোর সঙ্গে যে ইনভলভমেন্টটা এত ডিপলি ছিল, মানে হাফ প্যান্ট পরা অবস্থায় আমাদের কাঠামোর ইয়ে থেকে 1 মেটে 2 মেটে চক্ষুদান এই পর্যন্ত একটা পর্ব থাকতো। তো তারপরে তো পুজো ফুল প্লেজে পুজো হয়ে গেল, কিভাবে ঘোরে কেটে যেত আমরা বুঝতাম না। কিন্তু বিসর্জনের দিন আমাদের মনে হতো যেন ভেতর থেকে সব কিছু হারিয়ে গেল। যখন বিসর্জন করে যখন ফিরতাম, দিঘিতে বিসর্জন করে যখন ফিরতাম, পা টলতো আমাদের, মানে এত আমাদের ইয়ে থাকতো আর কি, অ্যাটাচমেন্টটা, সেটা মনে হতো যেন এতদিনে সব কেটে গেল। একটু গানে যাই, একটু গানে শুনি আপনার ওই অ্যাটাচমেন্ট যদি কিছু মনে পড়ে, একটু পেছন দিকে ফিরে যাই। আমি একটু তাহলে হেমন্ত মুখোপাধ্যায় একটা গান দিয়ে আমি শুরু করছি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজও আমার প্রাণে। ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা। ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মেহেকা, একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। তবে যেটা দেখো না বললেই পাচ্ছি না, গঙ্গা মিশন। আমরা একদম গঙ্গার সামনে বসে আছি এবং আমাদের স্যার গোয়েঙ্কা স্যার, তুমি জানো যে নির্মল গঙ্গার জন্য তিনি কিভাবে লড়ে যাচ্ছেন। সারা ভারতবর্ষ ঘুরে কিন্তু শুধু গঙ্গাকে পবিত্র রাখার চেষ্টা, এবং তিনি প্রত্যেক সময় এই হুগলিতে আসেন, হুগলি জেলায় আসেন, এটা আমি নিজে জানি। এবং প্রত্যেক মুহূর্তে তিনি কিন্তু একটাই মেসেজ সবাইকে দেন যে নির্মল গঙ্গা, যদি গঙ্গাকে আমরা মা ভেবে থাকি তাহলে মাকে কিন্তু সেভাবেই রাখা উচিত, তাই না? এবং আমরা রিভার্স সাইডে আছি, মৌসুমীদি আমাদের এই সুযোগ করে দিয়েছেন, তাকে আবার আমাদের কৃতজ্ঞতা। এবং একদম যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, এই পুজোর মধ্যে না, যেহেতু একদম ইয়াং ছেলে আমাদের সঙ্গে বসে আছে রিতম, তো আমরা একটু প্রেমে যাই, কেমন? এবং এটা দিয়ে পুজোটা শেষ। আমাদেরও সেই মুছে যাওয়া দিনগুলি আমার পিছু ডাকা, তোমাদের ক্ষেত্রে নতুন নতুন প্রেমের ব্যাপার। তো রিতম, একটা প্রেমের গান দিয়ে শেষ হোক, আমরা সবাই মিলে গাই, কেমন? নসিদদা, শিশিরদা, সবাই মিলে গাই আমরা। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমারে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব,
সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই।